হ্যালো বন্ধুরা, আমি আর এস গরিপুর চ্যানেলে কাম করবার আছি, কাম করবো। আশা করি আগে ভিডিও দিছে, এখন ভিডিওটা আরও বেশি বেশি করে দিমু। হাই বন্ধুরা, তবে মনের ভিতরে অনেক ব্যথা, কিন্তু ওগুলো বলবো না, ওইগুলো বলার দরকারও নাই। ভিডিওটা পুরোটা দেখেন, অল্প প্লিজ কাটেন না, একটু দেখেন। কারণ আমি ওদম মোটামুটি আমাদের লোয়ার আসাম মোটামুটি যেগুলো ইউটিউবার আছে সবাই কম বেশি আমাকে চেনেন। প্রত্যেকটা চ্যানেলে আমি কাজ করছি দাদা। আগে ভাবি নাই যে নিজের জন্য কিছু করা লাগবো। তবে দাদা আর আজ গৌরীপুর চ্যানেলটার উপর দিয়ে এই বড় বড় শিল গেছে, অনেক তুফান গেছে। যাই হোক, সবাই সাপোর্ট করছেন, আর একটু সাপোর্ট করা লাগবো। আমার ব্যাকগ্রাউন্ড কি আপনারা সবাই জানেন। তো আর আজ গ্রুপে বর্তমান আমি যতগুলো মেয়ে আমি আনছি, সবগুলো মেয়ে না যখন পাখা গেছে উড়ে জায়গা, আমি বহু চিন্তা করে দেখলাম যে যদি আমি নিজস্ব মেয়েদের কাজ করি তখন আর অসুবিধা। এটা আমার ভাগ্নি হয়, আপন নিজের ভাগ্নি। তো ভাগ্নিকে নিয়েছি, আজকের থেকে আমি আমার ভাগ্নি দিয়ে আমি প্রোগ্রাম করবো এই আর আজ গরুপুর চ্যানেলের ভিতরে বর্তমান যেটা আমি ভিডিও দেবো। আর এই জিনিসটা আপনারা কমেন্ট করে বলবেন যে আপনারা যে ধরনের ভিডিও চান ওই ধরনের ভিডিও আপনাদেরকে আমি দেবো। তবে আমার এই মাসি বেটি ভাগ্নি একটাই বোঝায়। তবে আমি আমার এই ভাগ্নির নাম হইলো, ডাক নাম হইলো রূপা। তো এই রূপার মুখে থেকে আপনারা শোনেন দুইটা কথা। আর এরপরের থেকে এটা কিন্তু দাদা ভিডিও না, আপনাদেরকে জানানো হলো। এখন যেটাই ভিডিও পাবেন আমার ভাগ্নির সাথে থাকবো, রোল করে সব কিছু করবো আমার ভাগ্নির সাথে থেকে। তো আমার এই রূপা আমার ভাগ্নির কাছ থেকে কথাগুলো শোনেন। কমা তোর পরিচয়টা দে। হ্যালো বন্ধুরা, আমি আর এস গরিপুর চ্যানেলে কাম করবার আছি, কাম করবো। আশা করি আগে ভিডিও দিছে, এখন ভিডিওটা আরও বেশি বেশি করে দিমু, দেখবেন। আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। তবে যাই হোক বন্ধুরা, হয়তো ধরুন আজকে নতুন না, হয়তো কথা হয়তো দেশটা লাগতেছে, হয়তো কথা খুব টেনশন নাই। যে ধরনের ভিডিও চান আপনারা ওই ধরনের ভিডিও আপনাদেরকে আমি দিব। কিন্তু আজকে 3 মাস 4 তারিখ 2024 আমার এই ভাগ্নিক নিয়ে ফার্স্ট ওপেনিং করলাম এটা। এর পরে যেগুলো ভিডিও দাদা আপনাদেরকে আমি দেখামো, চেষ্টা করবো দাদা আপনাদের মনোরঞ্জন যাতে দিবার পাই। আর একটু দাদা অল্প সাপোর্ট করেন। আপনার সাপোর্টে বহুত কষ্ট করলাম জীবনে, আপনারা যদি সাপোর্ট না করেন দাদা আমার খুব কষ্ট পাইতেছি, বোঝেন নাই কথাটা। তবে আমার ছোটো ভাই যেটা আমার সাথে থাকে, আমার নাম আমার জাকির, ও ভাইটাকে আপনাকে আমি দেখাইতেছি। শুধু আমার চ্যানেলের মধ্যে অত কোনো মানুষ নাই, ও আমার ছোটো ভাইটাকে আপনাকে আমি দেখাইতেছি। তো ওই জাকির, ও ভাই এত শোন। তো যাই হোক, রাজীব দা যে কথাগুলো বল শুনছেন, আমার এই আর এস গরিবুল চ্যানেলটা মেলা ধরনের চেংড়ি আসছে, মেলা ধরনের আমরা বহুত শুটিং করছি। কিন্তু জেলা ওই যে একটা আমার ভাষাতে একটা কথা আছে, কিন্তু উড়ির জেলা পাহা জ্বালায় না, সেটা কিন্তু উড়ি থাকে না, উড়ি থেকে আরেকটা পোকা হয়ে যায়। তো ওই পোকা হয়ে কিন্তু বহুতগুলো উড়ি গেছে। তো লাস্টতে এই যে একজনকে আনছি, ভাগ্নি হয়, রাজীব দার নিজের ভাগ্নি। তো ওই ভাগ্নিক নিয়ে লাস্ট পর্যন্ত একটা চেষ্টা করি, দেখি তোমরা এগুলো সাপোর্ট করেন না করেন। আশা করি সাপোর্ট করবেন, কারণ আগত যা হয়েছে এলা ভাল ভিডিও দেবো আর কি। আর ভাল ভিডিও দেওয়ার জন্য আমরা বহুত চেষ্টা করিও আছি। সব সেট আপ অলরেডি ধরো আমার সেট আপ নেওয়া শেষে হয়ে গেছে। এলা খালি তোমার গেলে কেমন ভিডিও লাগে, নাটক বেশি ভাল পান, অ্যালবাম করলে বেশি তোমাকে ভালো লাগবে, ওই কথাটা খালি কমেন্টে একবার জানাবেন যে এই ধরনের ভিডিও করো, তাহলে আমরা সাপোর্ট করবো, আমরা ওই ধরনের ভিডিওই বানাবো, কোনো সমস্যা নাই। খালি কেমন ভিডিও লাগে একবার কমেন্ট বক্সে খালি কয়া দেবেন। কিন্তু জানেন আমি রাজীব ভাই এখন কিন্তু দাদা মানুষ সেবা পরম ধর্ম, এর উপরে কোনো ধর্ম নাই। হর জায়গায় যাই মানুষকে কিন্তু আমরা সেবা করি। আমার ব্যাকগ্রাউন্ড ব্যবসা আপনারা জানেন। তবে দাদা আমার একটাই কথা যে আমি হর টাইম আমার একটাই কর্ম দাদা, আসলে ভাবে যাইতে হবে। একদিন দাদা মারা যাবো সবাই, হয়তো স্মৃতিগুলো রয়ে যাবো। এই যে আমাদের ইউটিউব ভাইরা যত ভাইরা আছেন, হয়তো আমরা একদিন না একদিন সবাই চলে যাবো দাদা। কেউ আর দুনিয়া থাকার জন্য আসি নাই, একদিন দাদা সবাইকে ছেড়ে যাওয়া লাগবো। কিন্তু দাদা এমন কাম করি না যাতে আমরা মালিকের কাছে হিসাব দিবার না পাই, কথা বলেন নাই, যাতে হিসাব দিবার পাই ওই হিসেবে আশীর্বাদ করবেন। আর মানুষকে যাতে আমরা সেবা দিবার পাই, মানুষকে যাতে মনোরঞ্জন দিবার পাই, এই আশারাই খেয়া আজকে আমার ফার্স্ট এটা নাটক না দাদা। আমার এই রূপা আমার ভাগ্নি, আমার মা আমার বেটি একটাই। আমার ভাগ্নিকে যাতে একটু আশীর্বাদ করবেন, আমি যাতে আর আজ গরিপুরটা লাহে আপনাদের সামনে আপনাদের সম্মুখে নিয়ে দাঁড়াবার পাই। এইটুক বলে দাদা আজকের জন্য সমাপ্ত রাখলাম। খোদা হাফেজ। আমার নাম আছে সাইদুল শেখ। আমি কিছু কথা কবার চ্যানেলের বিষয়ে আমার বোনিক দিচ্ছি। চ্যানেলে যেন ভালো করে ও থাকে, ভিডিওটা জানি ভালো করে করা হাতে। আর আপনারা বেশি শেয়ার করবেন।
অল্প দেখবার চেষ্টা করবেন।